বন্ধুরা আজ দেখাবো 3 রকমের সার্কিট তৈরি করে যেটা দিয়ে RGB চেন লাইট রান করা সম্ভব। তো সবার শেষে যে সার্কিটটি আমি তৈরি করে দেখিয়েছি সেটা দিয়ে আপনারা 10 থেকে 200টি বাল্ব জ্বালাতে পারবেন এবং ওটা দিয়ে আরও অনেক কিছু করা সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে প্রথম সার্কিটটি দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 4টি ডায়োড। তো এটা IN 4007 ডায়োড। এই ডায়োডের উপরে যে সাদা অংশ এটা ডায়োডের প্লাস সাইড। তো আমরা সর্বপ্রথম দুটি ডায়োডকে সংযোগ করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে সংযোগ করব। তো এই সাদা অংশ হবে আমাদের প্লাস লিড। তো সর্বপ্রথম আমরা এই দুটি ডায়োডের সাদা অংশের উপর দিকটা করে সংযোগ করে নিয়েছি। এবার একইভাবে আর যে দুটি ডায়োড দেখতে পাচ্ছেন এর যে কালো দুটি সাইড অর্থাৎ নিচের সাইড এটা একসাথে জয়েন করে নেব। এটা হবে আমাদের মাইনাস লিড। তো আমরা সংযোগটি এইভাবে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়োডের যে দুটি সাদা অংশের মুখ সেটা আমরা অপর যে দুটি কানেকশন করে নিয়েছি। ঠিক এইভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সংযোগ করে নেব। তো এটা হবে আমাদের এসি সাইড। এখানে নেগেটিভ পজিটিভের কোনো বিষয় নেই। আপনারা এসি দুটি তার যে কোনো দুই সাইডে লাগিয়ে দিলেই হবে। এভাবে আপনারা সংযোগটি করে নেবেন। এটা হচ্ছে আমাদের ব্রিজ কানেকশান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হবে আমাদের প্লাস সাইড, এটা হবে আমাদের মাইনাস সাইড, আর এই দুটি লিড হবে আমাদের এসি সাইড। এখানে নেগেটিভ পজিটিভের কোনো বিষয় নেই। তো এই এলইডি সেন লাইটটা আমরা তৈরি করে নিয়েছি। এলইডি সেন লাইটে নেগেটিভ পজিটিভ থাকে। দেখতে পাচ্ছেন এই যে নীল তার, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো আমাদের এরকম ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো সর্বপ্রথম আমরা নেগেটিভ লিডটাকে নেগেটিভ সাইডে সংযোগ করে নিচ্ছি। দেখুন এবার আমরা পজিটিভ সাইডে পজিটিভ লিডটা সংযোগ করে নেব। বন্ধুরা আমাদের সংযোগ শেষ। এবার আমরা টেস্ট করব। তো দেখুন আবারও দেখাচ্ছি, নেগেটিভ এবং পজিটিভে আমরা সংযোগ করে নিয়েছি ডায়োডের মুখে। এবার এসি সাইডে আমরা সংযোগ দিয়ে টেস্ট করব। দেখতে পাচ্ছেন আমাদের লাইট ফুল ব্রাইটনেসের সাথেই জ্বলছে। এবার চলুন আমরা পরবর্তী ভিডিওতে যাই। এবার মাত্র দুটি ডায়োড দিয়ে আমরা তৈরি করে দেখাবো একটি সার্কিট, যেটা দিয়ে আপনারা 70 থেকে 200টা লাইট জ্বালাতে পারবেন। তো তার জন্য প্রয়োজন হবে আমাদের এরকম 450 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার। এটা নেগেটিভ সাইড ক্যাপাসিটার। তো আমরা নেগেটিভ সাইডে ডায়োডের যে কালো অংশ ওটাকে সংযোগ করব। দেখতে পাচ্ছেন এভাবে। একইভাবে যে পজিটিভ সাইডটা থাকবে ক্যাপাসিটারে আরেকটি যে ডায়োড থাকছে ওই ডায়োডের সাদা অংশ অর্থাৎ উপরের সাইডটা আমরা সংযোগ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত জানানোর থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমরা এলইডি লাইটের যে নেগেটিভ পজিটিভ সাইড আছে, নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ সংযোগ করে নিচ্ছে। বন্ধুরা ভালো করে খেয়াল করে দেখুন, আমরা ক্যাপাসিটারের যে দুটি লেগ নেগেটিভ পজিটিভ সেখানেই কিন্তু সংযোগটি করেছি। এবার আমাদের ডায়োডের যে দুটি লিড থাকছে সেখানে আমরা এসি কানেকশান দেব। এখানে নেগেটিভ পজিটিভের কোনো বিষয় নেই, আপনারা যে কোনো দুটি তার দিলে হবে এসি। দেখতে পাচ্ছেন আমাদের লাইটগুলো ফুল ব্রাইটনেসের সাথেই জ্বলছে। তো হালকা জ্বলে থাকছে এই কারণে এই যে ক্যাপাসিটারে কিছুটা ইলেকট্রিসিটি
থেকে যায়, এই কারণে হালকা জ্বলে থাকছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে যাই। এটা আমাদের সেই আকর্ষণীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি সার্কিট। এটা 400 ভোল্ট 105 যে একটি পলিস্টার ক্যাপাসিটার। এটা 470 কে একটি রেজিস্টার। এটা হাফ ওয়াট। তো আমরা সর্বপ্রথম এই রেজিস্টারকে এই পলিস্টার ক্যাপাসিটারে সংযোগ করে নিচ্ছি। আমরা ব্রিজ কানেকশানটি আর দেখাচ্ছি না, এটা ভিডিওর সর্বপ্রথমে আমরা দেখিয়েছিলাম। তো আমরা এসি যে সাইড, ওই সাইডে এই রেজিস্টার এবং পলিস্টার ক্যাপাসিটারের একটি লেগ সংযোগ করে নিচ্ছি, যেখানে আমরা এসি কানেকশান দেব। এবার ব্রিজ কানেকশানে যে নেগেটিভ পজিটিভ সাইড আমরা দেখিয়েছিলাম, ঠিক সেখানে আমরা এলইডি লাইটে নেগেটিভ পজিটিভ সংযোগ করে দিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, এলইডি লাইটের যে এলইডি সেল লাইটের নেগেটিভ পজিটিভ থাকে, প্রত্যেকটা এলইডি লাইটে নেগেটিভ পজিটিভ থাকবে, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, চলুন তাহলে এবার টেস্ট করি। আমাদের সংযোগ শেষ, দেখতে পাচ্ছেন সংযোগটি কেমন হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি ফুল ব্রাইটনেসের সাথেই জ্বলছে। তো আবারও আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এইটা দিয়ে আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন। এই সার্কিটটা অনেক গুরুত্বপূর্ণ সার্কিট। যদি জানতে চান, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিও এর উপরেই নিয়ে আসব। তো এটা দিয়ে আপনি 10 থেকে 200টা পর্যন্ত লাইট জ্বালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা এসি কানেকশান হবে।